ওকে, আমাদের ক্লাস মডিউলটা ওপেন করি। গত ক্লাসে আহ, আমরা একদম সর্বশেষ পর্যন্ত ক্লাস সব করা হয়েছে। এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে জব প্রিপারেশনের পাশাপাশি নিজের পোর্টফোলিও বিল্ড করা। এটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। আপনার যদি একটা পোর্টফোলিও থাকে, ওই অনেক সময় ক্লায়েন্ট কিন্তু বলে যে আপনি যে এর আগে কাজ করছেন আপনার কাজের প্রুফ দেখান। সো আপনাদের যদি প্রুফ রেডি না থাকে তাহলে কিন্তু সমস্যা। তখন ওই প্রুফ বানাইতেও তো একটা সময়ের ব্যাপার থাকে। যদি সবকিছু রেডি থাকে, কথার কথা আপনাদের ধরেন সিভি রেডি থাকলো, তারপরে হচ্ছে পোর্টফোলিও রেডি থাকলো, আপনাদের একটা ভালো প্রোফাইল রেডি থাকলো, তখন আপনার আর মানে এক্সট্রা কোনো প্যারা নাই। আপনি ধরেন ক্লায়েন্ট হান্টিং এর দিকে যান নাই, কিন্তু কোনো কারণবশত আপনাকে ক্লায়েন্ট নক করলো, আপনার প্রোফাইলে জাস্ট একটা বায়োতে আছে যে আমি ফ্রিল্যান্সার। সো নক করতেই পারে, অথবা আপনার রিলেটিভ কেউ বা কারো মাধ্যমে বলল যে অমুক ব্যক্তি এইসব কাজ জানে, তারে দিয়ে কাজটা করাও। আপনাকে রেফারেল মানে রেফারেন্স করে অন্য কাউকে দিল। কথার কথা এখানে প্রথমে আছে হচ্ছে ধরেন, মানে প্রথমে যার নাম পাইছি তাকেই বলতেছি, ধরেন কায়েব ভাই এই ডিজিটাল মার্কেটিং এর কাজ জানে। আমি জানি যে সে কাজ জানে, কিন্তু আমি জানি না, ঠিক আছে? আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ জানি না, বাট আমি জানি যে কায়েব ভাই কাজ জানে। এখন আমার তো আরো 10টা বন্ধু আছে, কেউ যদি আমাকে বলে যে এরকম একটা কাজ করাইতে হবে, এখন কারে দিয়ে করাইলে ভালো হয়, তখন আমি জানি যে সেই কাজ জানে, তাহলে আমি বলবো যে আমার একজন পরিচিত আছে, তারে দিয়ে আপনি চাইলে কাজ করাইতে পারেন। তো যে কাজ মূলত করাই নেবে তার সাথে কানেক্ট করাই দিলাম। এখন সে তো কায়েব ভাইয়ের সাথে কথা বলবে। তখন যদি যে কাজ করায় নেবে সে যদি বলে যে ভাই আপনি কাজ করছেন দেখি একটু, মানে কি কি বিষয় নিয়ে কাজ করছেন বা একটু প্রুফ দেখি কেমন কি, বা বা তার প্রোফাইলটা যদি একটু ঘুরে দেখে। সো আবার যদি জবের ব্যাপারটা হয়, সিভি চাইবে, তো সবকিছু যদি রেডি থাকে তাহলে ধরেন আর বেশি বাড়তি কথাতে যাওয়া লাগতেছে না। আর যদি সব রেডি না থাকে, যদি কোনো কিছু দেখতে চায়, দেখতে না পেলে তাহলে তো ভাববে যে কিসের কাজ করে, তো কোনো কিছু নাই, তাহলে একটু সমস্যা। তো যার কারণে এখনই সময়। আর এই সময়টা থেকে যদি আপনারা কোনো কারণবশত সরে যান, তাহলে পরবর্তীতে আবার মনোযোগ ফিরে আনা কিন্তু অনেক অনেক টাফ ব্যাপার। ঠিক আছে। সো এটার জন্য যেসব রেডি করতে বললাম ওগুলান রেডি করেন। আর ধরেন আপনি ফেসবুকের কথা যদি বলি, তো ফেসবুকের কোনো মানে ক্লায়েন্টের কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনারা মান্থলি বেসিসে কাজ নেওয়ার ট্রাই করবেন সব থেকে বেশি। কারণ ওই $10, $20, $5 রেট রান প্রথম অবস্থায় করেন, সমস্যা নাই, বাট আপনাদের তো একটা টার্গেট থাকা উচিত। যে ধরেন যে আপনি মান্থলি বেসিসে কাজ করবেন। অনেক সময় হয় কি যে কিছু কিছু প্রোডাক্ট আছে, সেল ভালো হইতে থাকে, সব সময় হয়। আবার কিছু কিছু প্রোডাক্ট আছে ধরেন যে একটু র্যান্ডম সেল। অনেকেই নতুন বিজনেস খোলার পরে চায় যে দেখি $5 বা $10 দিয়ে অ্যাড রান করে কি অবস্থা হয়, যদি মানে রেসপন্স যদি ভালো আসে তখন আবার রিপিটলি কাজ করায়, ওইটার হিসাব আলাদা। বাট কেউ যদি মানে প্রুফ প্রোডাক্ট নিয়ে যখন কাজ শুরু করবে তখন মান্থলি বেসিসে খোঁজে আর কি। সো দুইটাতেই আপনারা পেমেন্ট পাবেন, আপনাদের লক্ষ্য হবে যেন ক্লায়েন্ট একটার জায়গায় 10টা হয়, কিভাবে সেভাবে কাজ করা। আর ফেসবুক যখন অ্যাড রান করবেন তার আগে অবশ্যই আপনি ফেসবুক রিলেটেড কিছু স্ক্রিনশট, তারপর কাজ করছেন,
উম, কোনো একটা টপিক নিয়ে বর্ণনা। সো এরকম টাইপের কিছু রেডি করেন। আপনাদের ওয়েবসাইট থাকলে ভালো। ফেসবুক, বিশেষ করে ফেসবুকের থ্রুতে যখন ক্লায়েন্ট হান্টিং করবেন তখন ফেসবুক প্রোফাইল অবশ্যই ভিজিট করবে যে ক্লায়েন্ট হবে সে। সো ফেসবুক প্রোফাইলটাও ওরকম ভাবে সাজান। এমনিতে নিজের ছবি দেওয়া বাদ দিয়ে ধরেন আপনি কোন একটা কাজ করতেছেন বা করছেন, এরকম ভাবে সুন্দর করে ছবি ইয়ে করেন, বানান যে আপনি এই কাজটা করছেন। হইতে পারে আপনি করেন নাই, তারপরেও ট্রাই করেন শেয়ার করার কোনো একটা কিছু, বা ফেসবুক রিলেটেড কোনো কন্টেন্ট, মানে অ্যাড রিলেটেড কোনো কন্টেন্ট দেওয়ার ট্রাই করেন। অনেক সময় বিভিন্ন ইমেজের উপর দিয়ে লেখা থাকে না, বা কোনো একটা ধরেন আপডেট আসলো, সেই আপডেট নিয়ে কোনো একটা পোস্ট করেন। তারপরে হচ্ছে এই রিলেটেড অনেক এআই দিয়ে কন্টেন্ট, ছোট ছোট কন্টেন্ট বানায় নিয়ে পোস্ট করেন। সেটা হইতে পারে টেক্সট আকারে, ভিডিও আকারে, অথবা ইমেজ আকারে, যেটাই হোক একটা পোস্ট করেন যেন আইডিটা মানে প্রফেশনাল প্রফেশনাল লাগে। আর আরেকটা ব্যাপার, যখন ফেসবুক অ্যাড রান করবেন তখন কিছু কিছু বিষয় আপনি খেয়াল রাখবেন। মানে বায়ারের সাথে কমিউনিকেশনটা যত সুন্দর হবে, তত মানে বায়ার অ্যাট্রাকটিভ হলে আপনাকে কিন্তু কাজ দেবে ভালো। যেমন ধরেন আপনাকে প্রথমে জিজ্ঞাসা করতে পারে যে আপনি কি এই প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করছেন, অথবা আমি এই প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করাতে চাই। তখন আপনি ধরেন বললেন যে ঠিক আছে, আপনি আমার আপনি আপনার পেজটা আমার সাথে দেন। প্রথমে অ্যাক্সেসের কথা বললেন না, বলবেন যে কি প্রোডাক্ট, বা আপনি আপনার পেজের লিংকটা দেন, আমি আপনার পেজটা একটু ঘুরে দেখি, যদিও কোথায় কোনো সমস্যা থাকে সেটাও বলতেছি, ওভারঅল একটু স্ট্যাটাস চেক করে দেখি। তো এখানে আসার পরে পেজের কি কি খেয়াল করবেন, ধরেন হচ্ছে ফলোয়ার, ফলোয়ার খেয়াল করবেন। তারপরে হচ্ছে আবার কি কি, তারপরে দেখবেন হচ্ছে পোস্ট, লাইক, তারপরে হচ্ছে কেমন ধরনের পোস্ট করা আছে। মানে পোস্ট লাইক বলতে প্রত্যেকটা পোস্টে হচ্ছে লাইক কমেন্ট, এটা 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 কত আছে, লাইক, তারপর হচ্ছে কমেন্টস, এরকম এগুলো হচ্ছে কেমন আছে। তারপরে দেখবেন হচ্ছে পোস্ট রেগুলার, পোস্ট রেগুলারিটি ঠিকঠাক মতো মেনটেন করা আছে কিনা। তারপরে দেখবেন হচ্ছে যে পেজের যে বায়ো আছে, পেজ বায়োটা দেখবেন চেক করে যে পেজের বায়ো ঠিকঠাক মতো আছে কিনা। তারপর হচ্ছে পেজের পেজের ক্যাটাগরি দেখবেন ঠিক আছে কিনা। পেজ ইউআরএল দেখবেন ঠিক আছে কিনা। তারপরে হচ্ছে দেখবেন পোস্টের কন্টেন্ট কোয়ালিটি ঠিকঠাক মতো আছে কিনা। সো এই সব বিষয় দেখার পরে যেটা আপনার কাছে মনে হবে যে একটু পুর টাইপের, ওগুলা একটু আইডেন্টিফাই করবেন। আইডেন্টিফাই করে আপনার যে ক্লায়েন্ট তাকে বলবেন যে আপনার পেজে ফলোয়ার আছে হচ্ছে অনলি, ধরেন কথার কথা 50টা। অবশ্যই তাকে ফলোয়ার বাড়াইতে বলবেন যে আপনার পেজ আমি চেক করে দেখলাম সবকিছুই মোটামুটি ঠিক আছে, ভেবে বলুন সবকিছুই মোটামুটি ঠিক হবে, কিন্তু মানে ফলোয়ারটা একটু বাড়াইলে ট্রাস্টের জায়গাটা থাকে। বা এখানে আর একটা ব্যাপার থাকতে পারে যে হচ্ছে রিভিউয়ের ব্যাপারটা থাকতে পারে, যে আপনার ফলোয়ার বা রিভিউ যদি একটু বেশি থাকে তাহলে এটা আপনার পেজ বা আপনার যে কাস্টমার থাকবে ওদের জন্য ভালো, মানে ট্রাস্টের জায়গাটা থাকে ভালো। তারপরে আপনি ধরেন এগুলান সবকিছু প্রপার আছে, বলবেন যে আপনার দেখলাম সবকিছু মোটামুটি ঠিকঠাক আছে, but এখানে পোস্টের একটু লাইক কমেন্টস কম, তো এগুলান যদি একটু বাড়াইতে পারতেন তাহলে ট্রাস্টের জায়গাটা আরেকটু থাকতো। পোস্ট ধরেন একদিন করে আবার 50 দিন পরে করে একটা, তখন বলবেন যে এই অবস্থা। পেজের বায়ো ঠিক যদি না থাকে বলবেন যে পেজটা আপনার এই নিশে তৈরি, এই নিশ রিলেটেড বায়ো দেন।
পেজের ইউআরএল যদি facebook.com এর পরে যদি যেরকম থাকে 1 2 3 এরকম টাইপের থাকে, বলবেন যে এই ইউআরএলটা ঠিক করতে হবে। সো এরকম করে তার সমস্যাগুলো না আগে একটু প্রথমে একটু টাচে দেন, তারপরে বলেন যে ঠিক আছে আপনি পেজের অ্যাক্সেসটা দেন, কত ডলার কয়দিন, তার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে। অনেক সময় ধরেন আমি এর আগে কয়েকটা অ্যাড ক্যাম্পেইন রান করছি, আমি অ্যাজ এ কাস্টমার হিসেবে বলতেছি। সো কথার কথা আমি আরো 2টা জায়গাতে অ্যাড রান করাইছি, তার মানে আমার মোটামুটি একটু আইডিয়া আছে। এখন আমি আপনার কাছে গেলে আমি বলতেই পারি যে আমি আহ, আমার আরো যে গত 2 জায়গায় অ্যাড রান করাইছি ওইখান থেকে ধরেন সেল যেগুলা না আসছে, সব আসছে হচ্ছে ঢাকার মধ্যে থেকে সেল আসছে। তো আমি আপনাকে বলে দিতেই পারি যে আমার অ্যাডটা চলবে শুধু ঢাকাতে, কারণ সেল আসছে বেশি সব থেকে ঢাকা। ঠিক আছে। তো ক্লায়েন্টের কাছে এটা মানে শুনে নেবেন যে সে অ্যাড রানের লোকেশনটা কোথায় দিতে চাচ্ছে। সে যদি বলে যে সারা বাংলাদেশ দিতে, তাহলে সারা বাংলাদেশ দিবেন। আর যদি বলে যে না শুধু ঢাকা, সোজা কথায় তার কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা সেটা শুনবেন। এটা হইতে পারে যে শুধু লোকেশন ওরকমটা না, এজের লিমিটও বলে দিতে পারে কিছু কিছু প্রোডাক্টের। এখন বাচ্চাদের প্রোডাক্ট যদি 18 বছরের মানুষ কিনবে বেশি, নাকি ধরেন 30 বছরের মানুষ কিনবে বেশি বাচ্চাদের প্রোডাক্ট, অবশ্যই বাচ্চার বাবারা কিনবে, বাবা মা কিনবে। সো ওই টার্গেটের কি বলে লোকেশনের পাশাপাশি এজেরও এই একটা লিমিটেশন থাকতে পারে। সো এগুলা না আপনাকে ক্লায়েন্ট দিতে পারে অনেক সময়, বা আপনি জিজ্ঞাসা করে নিন নিজে থেকে কিছু করার থেকে। যদি বলে যে আমার নতুন কিছু মানে নতুন বিজনেস নতুন সবকিছু, আমি কিছু জানেন না, আপনি মানে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে যেটা 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 দরকার সেগুলা আপনি করে দেন। তখন আপনি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী রান করে দিবেন। হ্যাঁ, এটা গেল হচ্ছে ফেসবুকের পার্ট। আর আরেকটা পার্ট হচ্ছে ধরেন এসইওর পার্ট নিয়ে যদি বলি, এসইও যখন আহ, আপনার একটা ওয়েবসাইট পাবেন, ওয়েবসাইট পাওয়ার পরে সর্বপ্রথম আপনাদের কাজ হবে ওয়েবসাইটটা হচ্ছে বাইরে থেকে দেখা। হ্যাঁ, ওয়েবস ওয়েবসাইটটাকে ব্রেনস্টর্মিং করবেন। ব্রেনস্টর্মিং করে ওয়েবসাইটের মানে প্রত্যেকটা পেজে আপনি যাবেন, 30 মিনিট আগে ওয়েবসাইটে দেখবেন। ঠিক আছে, যে ওয়েবসাইটে আসলে কি নিয়ে তৈরি, আপনি বাইরে থেকে কোনো টুলস মানে কি বলে কোনো টুলস এর হেল্প ছাড়া আপনি মানে কোনো ভুল খুঁজ মানে খুঁজে বের করতে পারেন কিনা, বা আপনার দেখে এখানে একদম ডিরেক্ট ইউএক্স ইউআই ডিজাইন সহ, ইউএক্স ইউআই ডিজাইন সহ কোনো সমস্যা চোখে ধরা, ইউএক্স ইউআই ডিজাইন আছে, তারপর হচ্ছে নাভিগেশন আছে, তারপর হচ্ছে ব্রেড ক্যাম, বানানটা মিস্টেক হতে পারে। সো এগুলান এগুলান টাইপ হচ্ছে আপনি বাইরে থেকে দেখবেন, দেখার পরে আপনারা চলে যাবেন হচ্ছে ওয়েবসাইট অডিট। ওয়েবসাইট অডিটে চলে যাবেন, ওয়েবসাইট অডিট করার পরে কারণ কি ধরেন এগুলান জিনিস তো আর আপনার ওই কোনো টুলস বলে দিবেন ওয়েবসাইট দেখতে সুন্দর নাকি ভালো না। ঠিক আছে, ওয়েবসাইট দেখতে কেমন সুন্দর এটা কি আর টুলস বলে দিবে? অডিটের মধ্যে, অডিটের মধ্যে কি কি সমস্যা আছে, টেকনিক্যাল ইস্যু গুলো, টেকনিক্যাল ইরর গুলো বলে দিবে। হ্যাঁ, সো ভাই রে ভাই, 11টা 5 বাজে। ওয়েবসাইট অডিট করবেন, অডিট করার পরে আহ, দেখবেন যে কি কি ইস্যু আছে, ইস্যু ফাইন্ড করবেন। হ্যাঁ, ইস্যুগুলো ফাইন্ড করবেন, ফাইন্ড আউট করবেন, করার পরে এটার জন্য একটা রিপোর্ট বানাবেন। এটার জন্য একটা রিপোর্ট বানাবেন। রিপোর্ট বানানোর পর আপনাদের কাজ হবে
ক্লায়েন্টকে দিবেন, হ্যাঁ, ক্লায়েন্টকে দিবেন যে এই এই সমস্যা বা এই অবস্থা আছে, মানে কাজ করার আগে যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে আমার ওয়েবসাইটে কি কি সমস্যা আছে, বা অনেক সময় বলতে পারে যে র্যাঙ্ক করতে কতদিন সময় লাগবে, তারপরে হচ্ছে আহ এরকম বলতে পারে যে প্রাইস নিয়ে কথা বলবে, এটা স্বাভাবিক। সো আপনারা এইটুক পর্যন্ত দেখবেন, দেখার পরে এখানে আরো ব্যাপার থাকে, ধরেন যে আহ, এই বরাবর যদি আমি লিখি যে নিশ, কোন নিশের ওপর ওয়েবসাইট বানানো আছে, নিশটা দেখবেন, দেখার পরে ধরেন মানে কি বলে, ওই নিশের ডিফিকাল্টি কেমন, কম্পিটিটর, কম্পিটিটরটা দেখতে হবে যখন কাজ করবেন, আমি ওভারঅল বলতেছি, হ্যাঁ, কম্পিটিটর দেখতে হবে। নিশ এক্স, লিঙ্ক এক্সপ্লোর, কম্পিটিটর দেখবেন, তারপরে হচ্ছে ওয়েবসাইটের অথরিটি দেখবেন, হ্যাঁ, দেখার পর এই তো ওভারঅল একটা গেল রিপোর্ট। এখন যদি দেখেন যে কম্পিটিটর অনেক হাই কোয়ালিটি কম্পিটিটর, সেই ক্ষেত্রে আপনি র্যাঙ্কিং এর যে সময়, যে 3 মাস বা 6 মাসের যে ব্যাপারটা থাকে, ওইটা নির্ধারণ করবেন এই কম্পিটিশনের উপর, নিশ কি টাইপের নিশের উপর, হ্যাঁ। সো যদি ধরেন ওয়েবসাইটের অথরিটি ভালোর দিকে থাকে, সেই ক্ষেত্রে খুব বেশি সময় লাগে না। আহ, যদি লো কম্পিটিটিভ কিওয়ার্ড বা হচ্ছে ওই কি বলে নিশ থাকে, সেক্ষেত্রে আরো কিছু ব্যাপার থাকে, তার মধ্যে থেকে ধরেন আপনারা দেখবেন হচ্ছে যেটা একটু মানে বেশি ইম্পর্টেন্ট, কাজটা প্রথমের দিকেই করে নিতে হবে, সেটা হচ্ছে রিপোর্ট, মানে ওয়েবসাইট এখন কি অবস্থায় আছে, প্রত্যেকটা যেটা করছেন এখানে প্রত্যেকটা রিপোর্টটাই এক জায়গাতে রাখবেন। যেমন ধরেন এখানে দেখবেন যে হচ্ছে ট্রাফিক, কেমন আসতেছে, তারপর হচ্ছে ক্লিক কেমন আসতেছে, ঠিক আছে, লোকেশন, কোন লোকেশন থেকে আসতেছে, এইসব ব্যাপারগুলো কিন্তু আপনি যখন হাতে কোনো প্রজেক্ট নেবেন, এই সব বিষয় আপনাকে একটা জায়গাতে রিপোর্টিং করতে হবে। কেন রিপোর্টিং করবেন? কারণ আপনি এই রিপোর্টিং কমপ্লিট করার পরে আপনি নতুন মানে কাজটা ধরবেন, আর কাজ ধরার পরে 1 মাস পরে আপনাকে আবার রিপোর্ট চাবে যে আপনি কি কি কাজ করলেন। তখন এখন ধরেন কথার কথা ট্রাফিক আসে মান্থলি 100টা, 1 মাস পরে কি 100টা ট্রাফিক আসলেই তাহলে এসি হইলো? ধরেন পরের মাসে আসবে হচ্ছে, পরের মাসে আসলো ধরেন কথার কথা 200টা, হ্যাঁ, প্রথম মাসে আসছে ধরেন 1000টা করে ট্রাফিক আসে, পরের মাসে আসলো আপনার কাজ করার পর 1500, তার মানে 500 ট্রাফিক বাড়ছে। প্রথম মাসে যদি ধরেন লিঙ্ক ক্লিক করে, হচ্ছে 1500 জন, পরের মাসে করবে হচ্ছে 2000 জন। তাইলে এই যে ডিফারেন্স, তার মানে আপনি এটা আরো কন্টিনিউ করতে পারবেন, ঠিক আছে। সো প্রথম এগুলান কমপ্লিট করতে একটু সময় লাগে। কাজ শুরুর সময়টা ধরেন একটা ওয়েবসাইট চেক করার পরে কন্টেন্টের কোয়ালিটি, তারপর হচ্ছে আপনার আহ কি বলে কন্টেন্টে কি পরিমাণে এআই আছে, তারপরে এই কন্টেন্টকে চেঞ্জ হবে কি না, তারপরে হচ্ছে এখানে হচ্ছে ব্যাকলিংক চেক করতে হবে, যে ব্যাকলিংকের কি অবস্থা আছে, আর কোন কোন জায়গায় হচ্ছে ব্যাকলিংক করতে হবে। সো এই বিষয় সবগুলো দেখার পরে দেন আপনারা
নেক্সট কাজগুলো করবেন। নেক্সট ক্লাস করবেন, নেক্সট কাজ করবেন কি কি, ধরেন প্রত্যেকটা টেকনিক্যাল এরর গুলো তো ধরেন ফিক্স করতেই থাকবেন, একদিনে যে সব ফিক্স করতে পারবেন ওরকম না। ধরেন ভাগ ভাগ করে নিবেন যে এই মাসে এতগুলো ফিক্স করব, যেগুলো বেশি এরর আসছে, হ্যাঁ, বা যেগুলো একদম ম্যান্ডেটরি করতেই হবে। সো ওগুলান করতে থাকবেন, আর আস্তে আস্তে যতগুলো পেজ আছে, যতগুলো পোস্ট আছে, একটা একটা করে আপনারা আহ, একটা শিট নিবেন। শিট নেওয়ার পরে যেটা যেটা করছেন সেটা সেটা জাস্ট খালি ডান করছেন কি না করছেন এরকম টাইপের করে একটা এক্সেল রিপোর্ট শিট বানায় নিয়ে নিজের মতো করে রাখবেন, যেন আপনি একদিন কাজ করলেন পরের দিন যেন বুঝতে অসুবিধা না হয় যে আমি কোনটা যে করছিলাম। সো এরকম করে আপনার মতো করে সাজাবেন, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। এরকম ভাবে প্রথম কিছু কিছু ব্যাপারগুলো নিয়ে আসতে হয় যখন আপনারা কোনো ক্লায়েন্টের কাজ পাবেন। যখন আপনি কিছু ক্লায়েন্টকে এরকম কোনো ধরেন কাজ পাওয়ার আগে কিছু তথ্য দিবেন, তখন তো সে ভাববে যে না আপনি হয়তো কাজ মোটামুটি জানেন। হুম? তখন আপনাকে কাজ দিবে। তো কি এটুকু কি বুঝা কি আপনাদের ক্ষতি হলো? বুঝছেন তো বিষয়টা? জি স্যার। কি বুঝছেন এমন ভাবে জি স্যার এবার বলতেছে মনে হয় যে বুঝেছি, এবার খিদে আপনি লেগে একটু গেছে। প্র্যাকটিক্যাল দেখায় দেন। প্র্যাকটিক্যাল ওইগুলো দেখানোর তো আছে কোন ওয়েবসাইটে এখনো তো ধরেন যে বিশাল কাহিনী, এগুলান করতেই তো লাগবে অনেক সময়। যেভাবে বললাম বুঝছেন, যেভাবে বললাম এরকম ভাবে ট্রাই করবেন। এখন ধরেন পেজের ফলোয়ার কিভাবে দেখবেন, ওই তারপর ওগুলো আবার কিভাবে একটা পেজের মধ্যে গেলেই ফলোয়ার দেখবেন, প্রত্যেক একটা পেজের মধ্যে স্যার, গেলে লাইক কমেন্ট এসিও শেয়ার। এসিও ফেসবুক এসিওরটা দেখান এক একটা লাগবে। এই এক যে একটা ধর, প্রজেক্টে আমরা কত করে মানে বাজেট, মানে কত কি চাইতে পারি? আচ্ছা দাঁড়ান বলতেছি। ধরেন একটা ওয়েবসাইট আপনাকে ব্রেনস্টর্ম করে দেখতে হবে যে ওয়েবসাইটের কি অবস্থা, প্রত্যেকটা পেজে যাবেন, লিংকের জায়গাতে ধরবেন যে এই লিংকটা আসলে ব্রোকেন কিনা, বা আপনার দেখতে কেমন লাগতেছে, এটাই তো ব্রেইন। তারপর হচ্ছে ওই যে ওয়েবসাইটের অথরিটি চেক, ডিএ ডোমেন, ডিএ চেকার, ডিএপিএ চেকার লিখে সার্চ করুন, তারপর দেখবেন যে আসলে এই যে কি বলে নাভিগেশন ঠিকঠাক মতো আছে কিনা, মানে আপনি এক জায়গা থেকে অন্য জায়গাতে যাওয়ার যে প্রসেসটা এটা ঠিকঠাক মতো আছে কিনা, নিচের ব্রেড কাম একটা থেকে আরেকটায় যে এরকম অ্যারো দেওয়া আছে যেটা আপনার হচ্ছে ডিফাইন করে যে কোন ক্যাটাগরির মধ্যে কোনটা আছে, এই সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা। ওয়েবসাইট অডিটরে তো দেখাইছি, অডিটের পরে যেসব ইস্যুগুলো না আসবে ওই ইস্যুগুলো নিয়ে, ওই ইস্যু কি জন্য আসছে ওইখানে যখন আপনি রিপোর্ট ডাউনলোড দিবেন ওই সময় কিন্তু দেখা যায় যে এই এটা হচ্ছে এই কারণে আসছে। আর এগুলান করতে যদি কোনো সমস্যা হয় বা এই হয় ভবিষ্যতে কখনো কোনোদিন, আমি যদি এই লাইনে থাকি বা কমিউনিকেশন থাকে, তাহলে ধরেন যতটুকু হেল্প আমার এখান থেকে করার দরকার সেটা তো করব, সমস্যা নাই। এরকম ভাবে জাস্ট এটা মাথার মধ্যে নেন যে একটা ধরেন ক্লায়েন্ট আসলে এইভাবে নেবেন। আর প্রাইসের যে ব্যাপারটা থাকবে, ধরেন ক্লায়েন্ট বুঝে কাজ, কথার কথা একটা মানে উম, একটা ওয়েবসাইট টোটালি নতুন কখনোই এসইওর কাজ করায় নাই, ঠিক আছে? একটা প্রজেক্ট পাইছেন, ধরেন কথার কথা কোনো কাজ করায় নাই, জাস্ট খালি ওয়েবসাইটটা বিল্ড করছে, ঠিক আছে? আর 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 একটা প্রজেক্ট বা ওয়েবসাইট পাইছেন ধরেন যে এক্সিস্টিং, মানে এর আগে হয়তো এসইও করাইছে বা এসইও করাইছে কিনা আপনি তো চেক দিলেই পারবেন, ওয়ার্ডপ্রেস দিয়ে যদি হয়, ওয়ার্ডপ্রেস দিয়ে করলে কোনো একটা হয়তো প্লাগইন ইউজ করছে, যে হইতে পারে যে আমরা কি শিখছি র্যাঙ্ক ম্যাথ অথবা ইউস্ট অথবা অল ইন এসইও, ওইখানে স্কোর দেখাবে। সো এখান থেকে বুঝতে পারবেন যে ঠিকঠাক মতো আছে। ওইখানে এসইও করলে টাইটেল, ডেসক্রিপশন, স্লাগ, পারমালিক, এগুলান সব কিছু মানে ফর্মালিটি মেনটেন করে বসানো থাকবে এসইও যদি করা হয়। তো এসইও করাগুলো যদি নেন সেই ক্ষেত্রে প্রাইজের ব্যাপারটা থাকবে আর এক রকম। সো দুইটা দুই রকম, যদি নতুন হয় সেই ক্ষেত্রে চার্জ, আবার এই জায়গাতে আবার আরো অনেক ব্যাপার থাকে বুঝছেন। যেমন ধরেন যে হুম, আপনার এই এসইও একটা প্রজেক্ট কমপ্লিট করবেন, ঠিক আছে? এই প্রজেক্টে আপনি যেরকম চার্জ নিচ্ছেন সবাই যে সিমিলার চার্জ নেয় বা নিচ্ছে বা নিবে এরকম কিন্তু না। সো নতুন অবস্থায় একটু কমের মধ্যে আসেন, কারণ যদি প্রাইস বেশি দেন আপনার কাছে, আমি বেশি টাকা দিয়ে কাজ হেল্প করব তার করায় মানে, না।
হ্যাঁ, একটু চেক করা বেশি। কারণ যদি বেশি বাজেট রাখেন ওই সময় বলবো যে আপনি আসলে কয়টা প্রজেক্ট করছেন দেখি আপনার প্রজেক্ট রেশিও বা কোন কোন কিওয়ার্ড, এই কয়টা কিওয়ার্ড র্যাঙ্ক করতেই হবে এই আবার হাসিল হবে। একদম কম বললেও আবার ভাবে এ লোকে কাজ না, একদম সম্বন্ধে এ কম লোকে না, ধারণা আছে। একদম কম না। আপনি ধরেন পার্ট টাইম করে যদি সময় দেন, ধরেন এই কোন দিন কি করবেন এরকম একটা বাজেটই করবেন। আমি আমি ধরেন যে একটা কাজ করতে পারেন, এই যে এখানে প্রাইজিং প্যাকেজ এরকম টাইপের গুগলে সার্চ দেন, দেখেন এই যে এনারা কি কেমন টাইপের প্রাইস রাখছে, দুই তিনটা থেকে আইডিয়া নেন। দেখেন এ হচ্ছে $250 করে রাখছে, এই দিবে। তারপরে এখানে ধরেন যে হচ্ছে এটা না, এটা তো হচ্ছে টুলস, যেমন এটা দেখি। আচ্ছা, এটা লোডিং। এইখানে ধরেন একটা প্রাইস নিচে 21,000 টাকা পার মান্থ, ঠিক আছে। এইখানে এইগুলো দিবে। এইখানে দেখতে পারেন, এসব জায়গা থেকে আইডিয়া নিন, হ্যাঁ, আইডিয়া নিয়ে একটা বসেন সর্বনিম্ন। আপনারা ধরেন যে বাঙালি তো, বুঝছেন, দামাদামির অনেক কাহিনী করে। আমি কি কব, এর দেখেন 8,000 টাকা, 8,000 টাকা এসিও করে দিচ্ছে, কত কিছু দিছে না, 6,000 টাকা, কত কিছু করে দিচ্ছে, ওরে বাপ রে বাপ। 10,000 টাকা অনেক কিছু করে দিচ্ছে। সো আমার এই ওয়েবসাইট নিয়ে কিন্তু আমি কোথাও ওইভাবে খুব একটা বেশি শো করি না, আর এখানে কাজই করা হয় নাই, ঠিক আছে। এখানে অনেক আনইউজুয়াল কন্টেন্ট থাকবে, বা এখানে যে কি আছে না আছে এগুলো নিয়ে কাজ খুব একটা, জাস্ট খালি কোনো রকম করে মানে ইয়া করা আছে, হ্যাঁ। এখানে দেন প্রাইজিং এর ব্যাপার, এখানে আমি খুব ওই এগুলো অনেক আগে করা, তো এগুলো এডিট মেডিটার পরবর্তীতে করা নাই। এখানে আমি তো আগে জব করতাম, আমার এটা করা ছিল ধরেন পার্ট টাইমের জন্য। সো এইখানে পার্ট টাইমের জন্য এরকম কিছু করা আছে, এগুলান এগুলান আমি করে দিব। সো এভাবে আইডিয়া নিতে পারেন, সর্বনিম্ন ধরেন 10,000 টাকা রাখবেন পার্ট টাইম করতে গেলে, বলে দেবেন, সর্বোচ্চ যত ইচ্ছা। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আজকের ক্লাস এতটুকুই।